আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন প্রিয় দর্শক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঠাকুরগাঁও থেকে বলছিলাম, সিয়াম। ঠাকুরগাঁও থেকে ভাই সিয়াম জি, বলুন। আচ্ছা, হুজুরের কাছে প্রশ্ন ছিল। জি প্রথম প্রশ্ন, যে ঈদের নামাজের যে তাকবীর সংখ্যা, অতিরিক্ত যে তাকবীর সংখ্যা, জি এটা আসলে অধিক উপযুক্ত আমল কোনটা, 6 তাকবীরের নাকি 12 তাকবীরের? জি আর দ্বিতীয় প্রশ্ন, শিয়া মুসলিমদের যে পরিচয় এবং এর আকীদা বিষয়ে যদি হুজুর একটু আমাদেরকে আলোচনা করতেন। জি, শুক্রিয়া ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শেখ উনি দুটো প্রশ্ন করেছেন ঠাকুরগাঁও থেকে আমাদের ভাই সিয়াম। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজের তাকবীর সংখ্যা, এটা নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে। যে উনি জানতে চেয়েছেন এটার মধ্যে মানে সবচেয়ে সঠিক মত কোনটা আর কি, ঈদের তাকবীর সংখ্যা 6টি না 12টি অতিরিক্ত তাকবীর? যে দেখুন, আবু সিয়ামকে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রথমে বলবো যে ঈদের নামাজের তাকবীরগুলো এগুলো হচ্ছে ওয়াজিব, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং পবিত্র কোরআনেও সে কথা বলা হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে কাদ আফলাহা মান তাযাক্কা মানে সাদাকাতুল ফিতর, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, যাকারা ইসমা রাব্বি মানে তাকবীরের কথা বলা হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যায়্যানু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা ঈদ সমূহকে সুশোভিত করো তাকবীরের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে নামাজ, এই যে 2 রাকাত আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজটি আদায় করব, এটি তো একটা ওয়াজিব নামাজ। তো এই ওয়াজিব নামাজের তাকবীরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাকবীরগুলো কিন্তু ওয়াজিব। তা আমরা প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে আমরা অতিরিক্ত হানাফি মাযহাব, এখানে মাযহাবগত কতগুলো পার্থক্য রয়েছে, আমরা কোনো মাযহাবকে নেগলেক্ট করবার কোনো সুযোগ নেই। 4টি মাযহাবই হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাবই হক। তবে 4টি মাযহাবের মধ্যে আমরা হানাফি মাযহাব আমাদের বাংলাদেশেই আমরা প্রায় একেবারে 99% বললেই ভুল হবে না, আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। হানাফি মাযহাব মতে 6 তাকবীরে এটা ঈদের নামাজ হবে, 6 তাকবীরে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে অতিরিক্ত 3টি তাকবীর, এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর। এই 6টি তাকবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একারে ইঙ্গিত দিয়ে দেখাই দিয়েছেন। এটা ফিকহুস সুনান ওয়াল আথার, যেটা তহাবি শরীফের মধ্যে স্পষ্ট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আসছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা, নবীর 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন ছিলেন মুফতি সাহাবী। এই 130 জনের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কুফায় বসবাস করতেন। তিনি ঈদের নামাজের তাকবীরের রওয়ায়াত করছেন যেটি 6 তাকবীর হবে, এবং হানাফি মাযহাব এটাই প্রমোট করে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে 4টি সহিহ হাদিস রয়েছে। আবার এই 4টি সহিহ হাদিসকে ডিপেন্ড করে হানাফি মাযহাব 6 তাকবীরে আমরা তারা মানে এই ঈদুল ফিতরের নামাজটি এবং ঈদুল আজহা নামাজটি আদায় করে থাকি। আমার মনে হয় এটা আছে যে মাযহাবে ভিন্ন ভিন্ন আলোচনাও আছে, আমরা কোনো মাযহাব কিন্তু ব্যাটিক বলছি না, আমরা ব্যাটিক বলবো না। কিন্তু হানাফি মাযহাবে আমরা জানি যে তাকবীর সংখ্যা ঈদের 6টি, আমরা সাধারণত এটি আমল করে থাকি এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি 12 তাকবীরে পড়তে চায় সে অন্য মাযহাবকে প্রমোট করবে বা অন্য মাযহাবকে তিনি ফলো করবেন, তাদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নেই। কিন্তু হানাফি মাযহাবে ঈদের নামাজের তাকবীর হচ্ছে 6টি তাকবীর। জি, এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, এখন এটা খুবই আলোচিত বিষয়, আপনারা জানেন যে ইরানের সাথে যে সংঘাত চলছে এবং ইরানের মুসলিমদেরকে আমরা বলি শিয়া মুসলিম। উনি জানতে চেয়েছেন যে শিয়া মুসলিমরা কারা এবং তাদের আকীদা, বিশ্বাস বা তাদের সাথে আমাদের তফাৎ কি? আসলে দুটো বিভক্ত, এখানে দুটো ভাগে। আমরা একটি হাদিসকে কেন্দ্র করে বলতে পারি, পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল মানে সত্য পথ কোনটা এটা দেখাই দিতে চাচ্ছিলেন। তা আল্লাহ নবী একটা রেখা টানলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আর, তিনি জমিনের উপর একটা রেখা টেনে দিলেন। আমরা আমাদের দর্শকদের জন্য বলতে পারি যে আমরা একটা সোজা একটা রেখা টেনে দিয়ে দেখাই দিলাম, যেখানে একটা সোজা রেখা টেনে দিলাম যে এটার নাম সিরাতে মুস্তাকিম। এবং পবিত্র কোরআন কারীমের সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি তেলাওয়াত করেন, বলেন হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদ সিরাতু মুস্তাকিম। এরপর সুম্মা খাত্তা সাত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ানিবি, এরপর ওই যে সোজা রেখার ডানে 3টা বামে 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বক্র রেখা টেনে দেওয়ার পরে বললেন হ্যাঁ দিহি সুবুল, এগুলো অনেক পথ, অফিকুল্লে সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা আছে। এই হাদিসটির তাফসীর হয়েছে আরেকটি হাদিস দ্বারা, যেটা জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লা, বনী ইসরাঈল ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা 71টি দলে বিভক্ত হয়েছিল, আর ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকুম উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লা, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, প্রত্যেকটি দল যাবে জাহান্নামে একটি দল ছাড়া, আর এই দলটি হচ্ছে
আহলুস সুন্নাহ ওয়াল জামার দল, এবং নবীজি বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটি। এই যে তিন ছয়টি দল, এরা কারা? এরাই হচ্ছে এই ছয়টি দলের একটি হচ্ছে শিয়া। শিয়া শব্দের অর্থও কিন্তু দল, শিয়া বা রাফেজি। এরা মূলত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক্সট্রিম। তারা বলে যে জিবরাইল মিস্টেক করেছে, ওহির যোগ্য ছিল আলী, এটা আলীর কাছে না নিয়ে আসে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এটা নিয়ে আসছে মুহাম্মদের কাছে, নাউজুবিল্লাহ। তো এই কথা তারা বলে, এবং আলীর অন্য সাথে খলিফাদেরকেও তারা মানেন না। না, সেটা তো মানেই না, তারা এখানে তাকফির করে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা অতি মহব্বতের কথা তারা বলে। আর এদিকে শিয়াটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা শিয়ায়ে সুগরা, একটা হচ্ছে শিয়ায়ে কুবরা। সেই কুবরা হচ্ছে যারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি তিন খলিফাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিন খলিফাকে তারা তাকফির মানে কুফরির ফতোয়া দেয়। আর অধিকাংশ সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা বাজে মন্তব্য করে। এটা অনেক লম্বা আলোচনা, আমার মনে হয় যে এটা বিভিন্ন বই থেকেও আপনারা জেনে নিতে পারেন। আমরা যেহেতু ছোট প্রোগ্রাম, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না।